গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমি যাচ্ছি দিদির বাড়িতে, প্রচুর জন্মদিন কালকে। তো যে কারণের জন্য এই যে রেডি হয়ে গেছি। আর এখানে এই ব্যাগটা নিয়েছি, এর মধ্যে আমি একটা শাড়ি নিয়েছি আর এমনি বাকি টুকিটাকি নিয়েছি। দুদিনের জন্য যাচ্ছি, আজ আর কাল। তো যে কারণে বেশি কিছু নিয়ে নিই, আমার ব্যাগ পুরো খালি আছে, এগুলো পুরোটা খালি। চলো তাহলে গিয়ে দেখা যাক। বেলুনের লাট হবে, এখনো পর্যন্ত বেলুন অনেক বাকি আছে, শুধু পিঙ্কগুলো ফোলানো হয়েছে, তাই তো? এখন সাদাগুলো সব বাকি। এক তো বেলুন ফোলানো হয়ে গেছে। কতক্ষণ হবে? 5-10 মিনিট হবে, বেশিক্ষণ নয়। এতে ফোলানো হচ্ছে। এই যে আমি এদিকেরটাই ফোলাচ্ছিলাম, পিন্টু কাকা ওইদিকেরটাই ফোলাচ্ছিল। আমি এখন ভিডিও করছি বলে এখন ফোলাচ্ছি না। হয়ে গেল ফোলানো। কি সুন্দর। আর এইটা প্রচুর কালকে গেটেতে দেওয়া হবে, এই ফটোটা প্রিন্ট করিয়ে নিয়ে আসা হয়েছে। সেদিনকে সন্ধ্যেবেলা সাজাতে করতে এইসবেতেই ব্যস্ত ছিলাম, তো যে কারণে আর ভিডিও করা হয়নি। এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিনকে মানে পুজোর জন্মদিনের দিনকে এই যে প্রচুর রেডি হয়ে গেছে। ও তো সেদিনকে একটুখানিও স্থিরভাবে বসছিল না, শুধু আশীর্বাদের টাইমটা দিয়ে যা বসেছিল, আর না হলে এদিক ওদিক এরকম করছিল। খুব ভালো লাগছিলো সেদিনকে, ওকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমাদেরই একটা কাকিমা সম্পর্কে হয়, বিট্টু কাকার বউ। কাকিমা সাজিয়ে দিয়েছিল, দিদিকেও সাজিয়েছিল আর পুচুকেও সাজিয়ে দিয়েছিল, আর আমাকে চুলটা বেঁধে দিয়েছিল, শাড়িটা পরিয়ে দিয়েছিল। হাতের কাজ খুবই সুন্দর। তো আর এই যে পুচুর আশীর্বাদেতে আমি পুচুকে টাকা দিয়েছিলাম, আর হচ্ছে একটা ওয়ার্ড্রপ দিয়েছি পুচুর জন্মদিনে গিফট। ওটা ওয়ার্ড্রপটা যেহেতু রাতের দিকে নিয়ে আসা হয়েছিল, কারণ কি দিনের বেলার দিকে অনেক লোকজন ছিল আর ওদের সিঁড়িটা সরু, তুলতে অসুবিধা হতো, তো যে কারণে রাতের দিকে এনে দিয়েছিলাম। তো ওয়ার্ড্রপটার আমার সেরমভাবে ভিডিও করা হয়নি। আমি ঠিক জানি না ওটাকে ওয়ার্ড্রপ বলে না ক্যাবিনেট বলে। হচ্ছে ওটা কাঠের ছিল, বেশ লম্বা হাইটের ছিল, খুব সুন্দর। তো আমি পরে ওটার কোনো ভিডিও বা ফটো তুলে যদি আমি দিদিদের বাড়িতে গেলে সেটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর তারপরে আছে কেক কাটিংয়ের পর্ব। পুচুকে একটা গোপালও গিফট করেছিল তন্ময়রা, খুব সুন্দর গোপালটা। তো ওই যে মাঝখানে বসানো আছে যে গোপালটা, আর গোপালের ড্রেসের সাথে প্রচুর কেকের কালার হচ্ছে ম্যাচ করে গেছিলো। চলো তাহলে দেখা যাক। কেক কাটিংয়ে পরে আসে প্রচুর খাওয়া দাওয়ার পর্ব। প্রচুর খাওয়া দাওয়ার এই যে মেনু, পুচুকে সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে ফুল দিয়ে করে দেওয়া হয়েছিল। আমিই দিয়েছিলাম, আর দিদি সব কিছু এনে এনে দিচ্ছিলো, আর মা হচ্ছে ভাজাভুজিগুলো করেছিল ঘরেতে। বাকি রান্না সব প্যান্ডেলেতেই হয়েছিল, ওপরেতে। আর আমরা ভাই বোনেরা সবাই থাকলে একসাথে যা করি, একটা খাটেতে সবাই একসাথে উঠেছে, ভয় লাগছিলো না ভেঙে গেলে হয়। তো তারপরে বিকেলবেলা আমরা গিয়েছিলাম একটুখানি ঘুরতে সবাই মিলে। আমাদের প্রায় 8-10টার উপরে বাইক ছিল, সব বাইকেতেই 2-3 করে ছিল। আর আমি গিয়েছিলাম ওই কাকিমার সাথে স্কুটিতে। আর এই যে পিছন দিকে যত বাইক আসছে সব আমাদেরই গ্রুপের, সব বাইক নিয়ে আসছে ওরা। যেখানে আমরা দাঁড়াচ্ছিলাম সেখানে লম্বা দৌড় লাইন দিয়ে সব আমরাই দাঁড়াচ্ছিলাম, বেশ খুব ভালো লাগছিলো। এটা তন্ময় গেল তন্ময়ের বউকে নিয়ে, তারপরে পিছনে ওইদিকে বাবলুদা এসেছিলো, বাবলুদার বউ, বাপ্পাদার বউ, আর ওর মেয়ে একটা বাইকে, বাপিদার বউ মানে সমাধি, আর হচ্ছে রনি, এরা ছিল একটা বাইকে। সিন্টুও গিয়েছিল ওর বউকে নিয়ে আর মেঘাকে নিয়ে। আর একটা বাইকে ছিল রূপ আর হচ্ছে জয় আর ছোট ভাই। আর এদিকে স্কুটিতে ছিলাম আমি আর কাকিমা, আর একটা বাইকে গিয়েছিল সুভাষ মামা আর সুভাষ মামা এরকমভাবে আমরা সবাই গিয়েছিলাম। আর এই যে হচ্ছে কাকিমা স্কুটি চালাচ্ছিল, আমাদের স্কুটি তাদের স্কুটি ছিল, স্কুটিতে ছিল রুবে আর বাইকটা ছিল ওই হচ্ছে বিট্টু কাকার, ওরা অল্টারনেট করে গিয়েছিল। আমরা সবাই এসেছে আমাদের, আর সবাই এসছে অনেক কষ্টে আমাদের, আর বলার মতো না, অনেক রকমের এক্সপিরিয়েন্স গেছে। না ড্রাইভারটা ভালো, আমাকে মেনটেন করেছে গাড়িটা, জানা আমি তো ওই মধ্যে গেলাম না, গাড়িটা থরথর করে কাঁপছে, ভালো রাস্তায় যাচ্ছে তাতেও গাড়ি কাঁপছে।
প্রথমে গিয়েছিলাম আমরা বজবজ কালীবাড়িতে, তারপরে ওখান থেকে গিয়েছিলাম বাটাতে, মেলা চলছিল যেহেতু মেলাতে একটু ঘুরতে। সবাই হচ্ছে যে জন্মদিন বাড়িতে ড্রেস পরেছিল সেই পরেই সবাই রেডি হয়ে চলে গেছিলো, আমি শুধু চেঞ্জ করে গিয়েছিলাম একটু। আর এই যে আমাদের গ্রুপের সবাই মেলাতে আমরা গিয়েছিলাম, খুবই আনন্দ হচ্ছিলো, খুব ভালোও লেগেছিলো। চোরদা একটুখানি ক্যামেরায় হাই করে নিল, আর এইদিকে কে কোনটা চড়বে কী করবে এইগুলো নিয়ে। আর এবছরে অনেক নতুন নিত্য নতুন হচ্ছে নাগরদোলা বসেছিল, যেগুলো আমরা বাইরেতে দেখে থাকি বা বেশিরভাগ ফোনে দেখি সেই সবগুলো। আর বাচ্চাদের এগুলোর মধ্যে একটাতে এই গোল এটাতে গাড়ির যেটা ওটাতে মেঘনা উঠেছিল, আর একটা যে জাম্পিং হয় সেইটাতে হচ্ছে বিট্টু কাকার ছেলে উঠেছিল, মানে একটা ভাই হয় আমার, ছোট্ট ভাই, সে উঠেছিল। আর এই যে মেঘনা, ওর মুখ ঘুরে ঘুরে মাথা ঘুরছে, চুপ করে বসে আছে। ও তার আগে যদিও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই দেখে যে ও মেলাতে পৌঁছে গেছে, তো ওই জন্য একটু ছিল। আর এইদিকে যে নানান ধরনের নাগরদোলা বসেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। সবাই ভালো থেকো, আবার ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।